গত একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যদি আপনি নগদ অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কিভাবে নাম্বার পরিবর্তন করবেন। যাদের নগদ অ্যাকাউন্ট রয়েছে এবং নাম্বার পরিবর্তন করতে চান এক্ষেত্রে তারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওতে দেখাবো যারা বিকাশ নাম্বার পরিবর্তন করতে চান এক্ষেত্রে কিভাবে বিকাশ নাম্বার পরিবর্তন করবেন। আপনার যদি পুরাতন কোনো বিকাশ অ্যাকাউন্ট থেকে থাকে এবং সেই নাম্বারটি যদি আপনার কাছে না থাকে কিংবা আপনি চাচ্ছেন যে সেই নাম্বারটি আপনি আর ব্যবহার করবেন না, এক্ষেত্রে আপনি সেই নাম্বারটি পরিবর্তন করে অন্য একটি নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। সবাই জানেন যে একটিমাত্র এনআইডি কার্ড দিয়ে একটিমাত্র বিকাশ অ্যাকাউন্টটি খুলতে হয়। যদি আপনি নিজে থেকে অন্য নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে কিন্তু আপনার পূর্বের অ্যাকাউন্ট এবং বর্তমানে যেই অ্যাকাউন্ট খুলবেন দুটিই ব্লক হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা প্রথমত গুগলে গিয়ে সার্চ করবেন নিয়ারেস্ট বিকাশ কাস্টমার কেয়ার। এক্ষেত্রে আপনার এলাকার অধীনে যেই সমস্ত বিকাশ কাস্টমার কেয়ার রয়েছে আপনাকে সেখানে সরাসরি চলে যেতে হবে। আপনার বাসার কাছাকাছি যেই কাস্টমার কেয়ার রয়েছে সেখানে চলে যাওয়ার পর আপনাদেরকে একটি ফর্ম ফিল আপ করতে হবে নাম্বার পরিবর্তনের জন্য। কাস্টমার কেয়ার এজেন্টকে আপনার বিস্তারিত তথ্য বলুন। এরপর তারা আপনার কাছে কিছু ডকুমেন্ট চাইবে। এই সমস্ত ডকুমেন্ট সঠিকভাবে দিতে পারলে তারা আপনার মোবাইল নাম্বার পরিবর্তন করে দিবে এবং নতুন নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খুলে দিবে। যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হবে, প্রথমত আপনার পাসপোর্ট সাইজ একটি ফটো, আপনার এনআইডি কার্ডের ফটোকপি, এরপর আপনার অরিজিনাল এনআইডি কার্ডটিও সাথে নিয়ে যেতে হবে এবং যার নামে অ্যাকাউন্ট খোলা রয়েছে অবশ্যই তাকে সশরীরে উপস্থিত থাকতে হবে। এরপর তারা আপনাকে একটি ফর্ম দিবে। ফর্মটি আপনি সঠিকভাবে ফিল আপ করবেন। পূর্বে যেই মোবাইল নাম্বারটি ছিল সেটি লিখবেন এবং বর্তমানে যেই মোবাইল নাম্বারটি পরিবর্তন করে লিখতে চাচ্ছেন সেটিও লিখবেন। এরপর তারা আপনার এনআইডি কার্ড অনুযায়ী তথ্য ভেরিফিকেশন করবে। যদি দেখে পূর্বের নাম্বারটি আপনার এনআইডি কার্ড দিয়ে খোলা রয়েছে তাহলে তারা আপনার মোবাইল নাম্বার পরিবর্তন করে দিবে। এক্ষেত্রে নতুন যেই নাম্বারটি পরিবর্তন করতে যাচ্ছেন সেই নাম্বারে পূর্বে কোনো বিকাশ অ্যাকাউন্ট যদি খোলা থাকে তাহলে কিন্তু হবে না। তো আপনাদেরকে এমন একটি সিম নিতে হবে যেটিতে পূর্বে কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা ছিল না। অনেকেই আমরা রিসাইকেল সিম কিনে থাকি। এক্ষেত্রে কিন্তু পূর্বে সেই নাম্বারটিতে বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকতে পারে। আপনি ইজিলি জানতে পারবেন আপনার মোবাইল নাম্বারটি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে কিনা। এর জন্য আপনারা আমার এই ভিডিওটি দেখবেন। তাহলে আপনি বুঝতে পারবেন সেই নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে কিনা। পূর্বে যদি আপনার সেই নাম্বারে কোনো টাকা থেকে থাকে সেটি আপনি নতুন অ্যাকাউন্টে কিভাবে আনবেন? এটিও কিন্তু খুব সহজ। তবে পূর্বের অ্যাকাউন্টে কত টাকা ছিল তাদেরকে সঠিক তথ্য দিতে হবে। যদি আপনি সঠিকভাবে বলতে পারেন যে পূর্বে আপনার অ্যাকাউন্টে কত টাকা ছিল, তাহলে পূর্বের অ্যাকাউন্টের টাকা আপনার নতুন অ্যাকাউন্টে এড করে দেওয়া হবে। তবে এই এড হতে প্রায় ১ মাসের মতো সময় লাগে। সো ১ মাসের মধ্যেই আপনার কিন্তু পূর্বে যদি অ্যাকাউন্টে টাকা থেকে থাকে সেটিও পেয়ে যাবেন। দর্শক, অল্প কিছু সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে বিকাশের মোবাইল নাম্বার পরিবর্তন করতে হয়।